উপস্থিত হৈছোঁ। এতিয়ালৈকে অসমৰ 78টা সমষ্টিত আমি অভিযানৰ পুঁজি বিতৰণ কৰিছোঁ। আজি আমাৰ ইয়াতে 14,135 গৰাকী মহিলাক আমি এই পুঁজি প্ৰদান কৰিম আৰু গোটেই অসমতে আজি আমি 19 লাখ মহিলা এই আঁচনিৰ জৰিয়তে পুঁজি বিতৰণ কৰি আমি অসমত টোটেল 32 লাখ মহিলা এই আঁচনিত আমি জড়িত কৰিছোঁ। কিমান মহিলা? 32 লাখ। 32 লাখ আমাদের মা এই আঁচনি এই স্কিম থেকে 10,000 টাকা পাবে। 32 লাখ মহিলা যদি আমি 10,000 টাকা দিব লাগে, কিমান টকা লাগিব? 3,200 কোটি টকা। তার মানে আমার অসমত মহিলার কারণে আমি কিমান খরচ কৰিছো? 3,200 কোটি টকা। আৰু কিমান মহিলা ইয়াত উপকৃত হ'ব? 32 লাখ মহিলা। আমাৰ অসমত এইটোৱে প্ৰথম স্কিম, যি স্কিমত 100% মহিলাই পাব, পুৰুষে ইয়াত 1 টকাও নাপায়। 100% খালি মহিলায়ে এই আঁচনিৰ টকা পাব। মামা জিন্দাবাদ। ঠিক আছে? তোমার ভালো খবরটা কি হয়েছে? ভাষণটা দিলে তারপরে তোমার ঠিক আছে? তোমার একটা সেলফি উঠবে। ঠিক আছে? আমার অসমত 32 লাখ মহিলা আৰু 3,200 কোটি টকা। আগতে এনেকুৱা কোনো আঁচনি নাছিলে য'ত নেকি মহিলাই অকল টকা পাব আৰু পুৰুষে 1 টকাও নাপাব। ইয়াতে যি পাব মহিলাই পাব। আৰু সেইকাৰণে এই আঁচনি বা এই স্কিম ইমান পপুলাৰ হৈছে যে মহিলাসকল মিটিঙত 10টা বজাত আহিব লাগে, ৰাতিপুৱা 5টা বজাতে মিটিঙত আহি গৈছে। আপোনালোক আহিছে নহয় ৰাতিপুৱাই? আৰু ঘৰৰ মতা মানুহবিলাকে কমপ্লেইন কৰি আছে যে এইটো স্কিম উলিয়াই দিলে ৰাতিপুৱা আমি ঘৰত চাউল খাব নাপাওঁ। সব ৰাতিপুৱাই গুচি যায় ঘৰৰ মানুহ। তাৰ মানে এই স্কিমত আমাৰ মহিলাসকল ইমান আনন্দিত হৈছে যে এতিয়ালৈকে মই গোটেই অসমতে 70টাতকৈও বেছি মিটিং কৰিছোঁ আৰু আমাৰ মন্ত্ৰীসকলেও ইয়াৰ মিটিঙত অংশগ্ৰহণ কৰিছে। উদ্যমিতা আঁচনি মানে উদ্যমিতা আঁচনিৰ লক্ষ্য হ'ল যে আমি অসমৰ মহিলা লাখপতি দিদি বনাব খোজো। আমাৰ লক্ষ্য হৈছে हमारे माताओं को, आमार माসকলক लाखपति दीदी आमी बनाब लागे। लाखपति दीदी माने कि जार बछरी 1 लाख टका उपार्जन करे, इनकाम करे। जेगुला मा
বছর এক সালের ভিতরে 1 লাখ টাকা 1 লক্ষ টাকা উপার্জন করে আমি দিদির সম্মান নেওয়ার কাজ করেছি। এতিয়া এই লাখপতি বাইদেউ আমি হব পাৰো নে নাই? আজি আমাৰ অসমত 32 লাখ মহিলাৰ ভিতৰত 8 লাখ মহিলা ইতিমধ্যে লাখপতি দিদি হব পাৰিছে। মই ৰাতিপুৱা সুধিছিলো যে আমাৰ নৰ্থ কৰিমগঞ্জত লাখপতি দিদি আছে নে নাই? মোক আমাৰ অফিচাৰসকলে কৈছে যে আমাৰ নৰ্থ কৰিমগঞ্জত 2000 লাখপতি দিদি আছে। কিমান আছে? 2000। মই নাম খুঁজেছিলো, আমাকে বলা হয়েছে মর্যাদকান্দি গ্রামের মানসী রানী দাস ও একটা লাখপতি দিদি। এরকম মাসলি গ্রামের উষারানী দাস, নেল গ্রামের রীনা দাস, নেল গ্রামের শুভ্রা রানী দাস, মাসলি গ্রামের রাহিনা বেগম, নেল গ্রামের সুপ্রীতি দাস, সানশ্রীকুনা গ্রামের ঝর্ণা রানী দাস, নেল গ্রামের মস্তানা বেগম, নেল গ্রামের স্বপ্না নমশূদ্র, নেল গ্রামের তৃপ্তি রানী দাস, নেল গ্রামের রত্নারানী নমশূদ্র, সানশ্রীকুনা গ্রামের মালতী রানী দাস, মর্যাদকান্দি গ্রামের অনামিকা দাস, হাজিপুর গ্রামের হাজেরা বেগম, সানশ্রীকুনা গ্রামের রীতা দাস, নেল গ্রামের রুমারানী দাস, আলাকুলিপাড় গ্রামের আলতি কর্মকার, বাতারাসি গ্রামের পিঙ্কি মালাকার, নেল গ্রামের রিক্তা দাস, প্রকাশপুর গ্রামের সালিমা বিবি। এই সবগুলা হয়েছে লাখপতি দিদি। যদি আমার নর্থ করিমগঞ্জত 2000 লাখপতি দিদি আছে, সরকারে সহায় করিলে আমি বাকিবোৰ লাখপতি দিদি হব পাৰিম নে নোৱাৰিম? পাৰিম নে নোৱাৰিম? কোনে কোনে নোৱাৰে হাত দাঙক। নোৱাৰাবিলাক যে পারবেন না ওরা হাত উঠান। এখন যারা পারবে ওরা হাতটা দাঁড়ান। ঠিক আছে, পারাত বেশি আছে না নোৱাৰাত বেশি আছে? পারাত বেশি আছে। ঠিক আছে, এতিয়া আমি লাখপতি দিদি কেনেকে বনিম? চৰকাৰে আমাক কি সহায় কৰিব এই কথাটো আমি বুজি পাব লাগিব। আজি আমাক ইয়াতে 10,000 টকা চৰকাৰে আমাক দিব। এই 10,000 টকা আমি কেনেকে খৰচ কৰিম? প্ৰথম 10,000 টকা ললো, লোৱাৰ পিছত কোনে কোনে মোবাইল কিনিব ইচ্ছা আছে হাত উঠাওক। কে মোবাইল কিনবে? কেউ কিনবে না? ঠিক আছে, 10,000 টকাটো লৈ আমি কেনেকে খৰচ কৰিম? 1 নম্বৰ, প্ৰথম আমি 10,000 টকা বেংকৰ পৰা লৈ আমি নিজৰ গ্ৰুপত জমা দিলোঁ আৰু গ্ৰুপৰ একাউণ্টত দিলোঁ। গ্ৰুপৰ পৰা যাক দৰকাৰ আমি লোন দিলোঁ। গ্ৰুপটো আমাৰ ফাইনেন্সিয়েলি চাউণ্ড হ'ল। 2 নম্বৰ, আমি গ্ৰুপত দিব খোজা নাই, আমি কি কৰিম? নিজে কিবা কৰিম। ছাগলী হ'ব, গৰু গাই হ'ব, আমার সিলাই মেশিন হব, ছোটা মোটা ব্যবসা হবে। আমি নিজে কিছু
একটা কাজ করবে, যেটা আমার মনে হয় আমি এটাই কাজ করবে। কে সেলাই মেশিন নিবে, কে ব্যবসা করবে, গাই গরু কিনবে, কোনো ভাই ছাগলি কিনিব, যারা যেরকম খুশি ওই বিজনেসটা আপনারা করুন। তারপরে না আমি নিজেও করতে পারবেন না, আমার ভয় লাগে, और हम लोग ग्रुप में भी देना नहीं चाहता। তাহলে আমি কি করবে, আমার হাজবেন্ডের যেটা ব্যবসা আছে, আমার ঘরে ফিশারি আছে, হাজবেন্ডের দোকান আছে, হাজবেন্ডের রিক্সা আছে, ভাড়াতে রিক্সা নিয়ে আমি একটা রিক্সা কিনে দিবে। হাজবেন্ডের সঙ্গে কথা করি, আপনি 10,000 টাকাটা পরিবারের ব্যবসাতে আপনারা খরচা করেন, এইটাও আমি অ্যালাউ করবে। তিনটা রাস্তা, ফার্স্ট গ্রুপে দেন, না হলে নিজে কিছু একটা করেন, না হলে আমাদের হাজবেন্ডের সঙ্গে মিলিয়া ঘরের যেটাই ব্যবসা আছে ওইটাতে আপনারা টাকাটা নিবেশ করেন। 6 মাসের পরে আমি আপনারা বাড়িতে আমরা আবার আসবো, আমি আপনাকে জিজ্ঞাসা করবে কি টাকাটা কোন জায়গায় খরচ করলে, না আমি তো বাবার একটা মোবাইল কিনলাম। তো আপনারা ফেল না, মকর সংক্রান্তির সময় টাকাটা পালাম, ওই জন্য আমি একটা নতুন কাপড় খরিদলাম, আমি একটা কাপড় কিনিল, আমি পিকনিকে গেলাম, তো ওরা ফেল হয়ে যাবে। যেগুলা মা আমাকে বলবে কি আপনার টাকাটা আমি গ্রুপে দিলাম, না তো নিজে এই কাজটা করেছে, না হলে আমি হাজবেন্ডের ব্যাপারে এই টাকাটা দিয়েছে, ওনাকে আমি আবার ডাকবে, আর দ্বিতীয়বার ওই মাগুলাকে আমি 25,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করবে। দ্বিতীয় কিস্তিতে কত পাবে আপনারা? बोलना पड़ता है, थोड़ा बोलना पड़ेगा। सेकेंड टाइम कितना मिलेगा? দ্বিতীয় কিস্তিতে কতটা পাবে? 25,000 টাকা। তারপরে 10,000টা হয়ে গেল, 25,000টা হয়ে গেল। তৃতীয় বছর আমি আপনার বাড়িতে আবার যাবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করবেন মা এখন আপনার কি করছে, বলে না 10,000 টাকাটা যখন পাইছিলাম আমি শুরু করেছিলাম, এখন আবার 25,000 টাকা পাওয়া হলো, এখন আমার বিজনেসটা বড় হয়েছে। তাহলে আমি আপনাকে তৃতীয় বছরে আবার এই স্টেডিয়ামে আমি আপনাকে ডাকবো, আর তৃতীয়বার আমি আপনাকে কতটা টাকা দিবে? তৃতীয়বার আমি আপনাকে 50,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। লাগবে 50,000? কাকে কাকে না লাগবে? কেউ আছে যাকে লাগবে না? সবাইকে লাগবে? কাকে কাকে লাগবে হাতটা দাঁড়াই, সবাইকে লাগবে? ঠিক আছে, আমি সবাইকে দিয়ে দিব, খালি একটাই অনুরোধ, আপনারা টাকাটা আমি যে রকম বলেছি এই রকমই খরচা করবে। হবে তো? হবে কি না হবে? হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবেন কার কার বাড়িতে অরুণোদয় আছে, হাতটা দাঁড়াতে। না তাও আমি বলবে কার কার আছে, ওরা হাতটা দাঁড়েন, হাত দাঁড়ালে ও কাটবে না আমরা, ঠিক আছে? এখন
একো নাই ইয়াতে নাই ইমান ইয়াতে নাই ইমান এখন আপনাকে অরুণোদয় লাগবে কি না লাগবে কাকে কাকে না লাগবে সবাইকে লাগবে ঠিক আছে আজকে আমি আবার 2000 অরুণোদয় নতুন করে স্যাংশন করে দিয়েছি আপনারা আমার ডিসি এমপি এমএলএ সবাই মিলিয়া নতুন করে 2000 মহিলাকে অরুণোদয় দেওয়ার ব্যবস্থা করবে ঠিক আছে এখন আপনারা আমাকে বলেন 20 ফেব্রুয়ারি অরুণোদয় কি ঢুকবে কতটা ঢুকবে আপনারা পাশে কি রকম খবরটা আসলো কেনেকে গম পালে টিভিত পালে আচ্ছা এতিয়া 8000 লাগিব না না লাগিব 8000 লাগিব ঠিক আছে 8000 লাগিব লাগিব 50000 লাগিব আৰু 8000 লাগিব ঠিক আছে এতিয়া ডালি চেনি নিমখ 100 টকাত পাইছে না নাই পোৱা কোনে কোনে 100 টকাত কিনিছে হাত দাও কিনিছে কোয়ালিটিটো ভাল নে বেয়া সত্যি কথা বলবেন কোয়ালিটিটা ভালো কি খারাপ আচ্ছা এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনারা বিজেপিকে ভোট দেন দিবেন কি না দিবেন তাহলে এই ডালি চিনি আর নিমখটাও আপনারা বিনা পয়সায় পাওয়া যাবেন ঠিক আছে এটাও ফ্রি পাওয়া যাবে আমার উপরে বিশ্বাস আছে কি নাই আপনাকে এটাও ফ্রি লাগে কি না লাগে লাগবে ঠিক আছে তার সঙ্গে আরো কি লাগবে বলেন এটা পুরুষগুলা কিছু বলবে না পুরুষ বলবে না কি লাগবে মিঠাতেল লাগবে 1 লিটার মিঠাতেলও লাগবে তাহলে তো সমস্যা খতম হয়ে যাবে চাউলটাও বিনা পয়সা ডালটাও বিনা পয়সা নিমখটাও বিনা পয়সা চিনিটাও বিনা পয়সা তেলটাও বিনা পয়সা মেয়েদের পড়ার খরচও বিনা পয়সা এখন 1 ফেব্রুয়ারি থেকে ছেলেদের পড়ার খরচাও সরকারে নিয়ে উঠাবে এটা ভালো হবে কি খারাপ হবে ভালো হবে আচ্ছা আপনারা বলেন কংগ্রেসের সময় কে কে অরুণোদয় পাইছিলাম হাতটা দাঁড়ান কেউ পাই না কংগ্রেসের সময় বিনা পয়সায় কে কে চাউল পাইছিলাম হাতটা উঠান কেউ পায় না কংগ্রেসের সময় কে কে লাখপতি দিদি টাকা পাইছিলাম হাতটা উঠান কেউ নেই কংগ্রেসের সময় কংগ্রেস আমাকে কি দিয়েছিলাম কিছু দিয়েছিলাম না হ্যাঁ কংগ্রেসের সময় আমাকে কি দিয়েছিলাম একটা লুঙ্গি একটা ধুতি ওইগুলো আমাকে দিয়েছিলাম কিন্তু বিজেপির সময় আমাদের যতটা প্রয়োজনীয় জিনিস সবগুলা আজকে আমাদের বিজেপি সরকার ব্যবস্থা করছে এর জন্য আমাদের আসামটা आगे ये आसामता पूरा एक डेवलप स्टेट जैसा हो गया है अखमादी बहुत आगলৈকে আগবাঢ়ি গল মই আপোনালোকক অনুৰোধ কৰিম যে আপোনালোকে আজি যি টকাটো পাইছে খুব ভাল কৰি খৰচা কৰিব যাতে আমি অহাবাৰ আকৌ আপোনালোকক 25,000 और 50,000 टका आमी आपनालोকক দিব পাৰো শ্ৰদ্ধাৰ আইমাতৃসকল
আজি আমাৰ ইয়াতে 14,000 মহিলা আছে। কতটা লোক আছে? 14,000 মা এখনে উপস্থিত আছে। 14,000 মাকে একটি একটি করে চেক দিলে 3টা বাজে যাবে। और आज मकर संक्रांति भी है। আজি মকৰ সংক্ৰান্তিও আছে। এর জন্য আমি কি করবে, আমি স্টেজের উপরে ভিও और ALF কে দিয়ে দিবেন। আপনারা ভিতরে গ্রুপের সভানেত্রী কে কে আছে হাতটা দাঁড়ান তো অল্প ভালো করে দাও। ঠিক আছে, সভানেত্রীগুলা কাউন্টারে যাবে, চেকগুলা কালেক্ট করবে। তারপরে আপনারা এই জায়গায় বসে থাকবেন, সভানেত্রীগুলা আসে আপনার মাঝে চেকগুলা ডিস্ট্রিবিউট করে দিবে। ঠিক আছে, কিন্তু বিনা চেক কেউ বাড়িতে যাবে না। কেন? চেকটা বাড়িতে গেলে তারপরে চেকটা নেওয়ার জন্য 200-250 টাকা আপনাকে খরচা করতে হবে। ঠিক বলছি কিনা বলছে? আজকে টাকাটা নিয়ে যাবে, গ্রামে দিবে, এটা আপনারা মানবেন না। এখন আমি ভিওকে দিবেন, ভিও গ্রুপের সভানেত্রীকে দিয়ে দিবেন, গ্রুপের সভানেত্রী সদস্যগুলার ভিতরে এখনে দিয়ে দিবেন। আর আপনারা চেকটা নিয়ে বাড়িতে যান। ঠিক আছে, বিনা বাড়িতে যাবে না, হবে? ঠিক আছে, আজকে আমি বেশি বলবেন না। কেন? আজি মকর সংক্রান্তির দিন, বাড়িতে ঘুরে যাওয়ার প্রয়োজন আছে। ইলেকশনের সময় আবার বিজেপি জিন্দাবাদ। ইলেকশনের সময় আমি আবার নর্থ করিমগঞ্জে আসবেন, শ্রীভূমিতে আসবেন। और আপনারা আজ থেকে ক্যাম্পেইন শুরু করে দেন। বিজেপিকে জিতাতে হবে, 25,000 50,000 টাকা পাইতে হবে। বিনা পয়সায় ডালি নিমক চেনি পাইতে লাগবো। ওই জন্য বিজেপিকে জিতাতে লাগবো। ঠিক আছে, জিতাবেন না কিনা বিজেপিকে? সবাই জিতাবেন? ঠিক আছে, তাহলে আমার সঙ্গে আবার একবার বলে, ভারত মাতা কে, ভারত মাতা কে, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। बहुत बहुत धन्यवाद। जय हिंद, वंदे मातरम। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। এবারে উনি হিতাধিকারীদের হাতে চেক তুলে দেবেন। প্রথম চেকটি যাচ্ছে চৈতালি দাস চৌধুরী, শ্রীমা এসএসজি মানেগড় ব্লক। একটা অ্যানাউন্সমেন্ট আছে, এই স্টেডিয়ামের এখন প্রেসিডেন্ট হয়েছে কৃষ্ণেন্দু পাল। আমাদের স্টেডিয়ামের জন্য আমি আজকে 10 কোটি টাকা অ্যানাউন্স করেছি। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। এবারে হিতাধিকারীদের হাতে চেক তুলে দেবেন। প্রথম চেকটি যাচ্ছে চৈতালি দাস চৌধুরী, শ্রীমা এসএসজি মালেগড় ব্লক থেকে। পরবর্তীতে পার্বতী নমশূদ্র, কাজল মহিলা এসএসজি মুরাদনগর ব্লক থেকে। এবারে পার্বতী নমশূদ্র। এবারে হুসনা বেগম, বদরপুর চৈতন্যনগর গুড এসএসজি বদরপুর ব্লক থেকে। হুসনা বেগম। এবারে বেনু হাজারিকা, পদ্ম এসএসজি বদরপুর ব্লক থেকে। বেনু হাজারিকা, হিতাধিকারীর নাম বেনু হাজারিকা। এবারে শিল্পী পাল,
লক্ষ্মী এসএসজি ওয়ার্ড নাম্বার 2 শ্রীভূমি মিউনিসিপ্যালিটি বোর্ড, লোক শিল্পী পাল শ্রীভূমি পৌরসভা থেকে ওয়ার্ড নাম্বার 2 শিল্পী পাল। এবারে সাথী ভিলেজ অর্গানাইজেশন থেকে প্রেসিডেন্ট নীতা দাস ও সেক্রেটারি মমতা বেগমকে চেক নেওয়ার জন্য অনুরোধ করছি। মানকান জিপি নীতা দাস ও মমতা বেগম সাথী ভিলেজ অর্গানাইজেশন থেকে এখন আমরা ন্যাশনাল অ্যানথেম দাঁড়িয়ে থেকে সবাই গাইব। আমাদের জাতীয় সঙ্গীত এখন চালিয়ে দেওয়া হবে, আমরা সবাই দাঁড়িয়ে থেকে জাতীয় সঙ্গীত গাইব। দেখা যায়নি আমি ডিসপ্লে কিচ্ছু দেখি না। ডিসপ্লে কিচ্ছু দেখা না। ওই মেশিনের কিনারে যাও রে একজন।
আমরা পিডিএফে নিই